আজকের এই ভিডিওতে অধ্যায় নম্বর 4 আমরা রাশির তুলনা যেটা রয়েছে আমরা এই রাশির তুলনার প্রত্যেকটি অঙ্ক আমরা কভার করার চেষ্টা করি। আমরা রাশির তুলনায় যেটা রয়েছে আমরা অর্থাৎ 8.1-এর আমরা এই অধ্যায় নম্বর যেটা 8 রয়েছে রাশির তুলনায় যেটা কম্পারিং যেটা কোয়ান্টিটিস আমরা প্রত্যেকটি স্টেপ ভালো হিসাবে জানবো, তার সাথে সাথে আমরা এই সমাধান করব। তাই আমরা এই অঙ্কগুলিতে প্রথমে চলে যাই। অনুশীলনীতে যে রকমের প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন অনুপাতে আমরা আলোচনা করব, তার সাথে আমরা খুব সহজেই সমাধান করব। আমরা 8.1-এ দেখতে পাচ্ছি অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় করো বলতে আমরা কীরকম সেটা অনুপাত নির্ণয় করব। আমরা প্রথমে 1 নম্বর দেখতে পাচ্ছি যে 5 কিলোমিটার সমান 500 মিটার। তো আমরা এই অঙ্কটা কীরকম করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমরা 8.1-এর এই 1 নম্বর থেকে অনুপাতের যে রাশিগুলি রয়েছে প্রত্যেকটি অনুপাত কীরকম নির্ণয় করতে হয় আমরা আজকে 1 থেকে বাকি সব অঙ্কগুলি করার চেষ্টা করব। এই ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। যদি তোমরা ইউটিউব থেকে এই চ্যানেল ভিডিওগুলো দেখো তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে যদি দেখো তাহলে তোমরা শেয়ার করবে বেশি বেশি। আমরা শুরু করছি আজকে অনুপাত নির্ণয় করে যদি হয় তাহলে আমরা এখান থেকে অনুপাতের নির্ণয় প্রথমে আমরা লিখে নিই। লেখার জন্য আমরা কী লিখবো যে এখানে অনুপাত নির্ণয় করো আমরা 1 নম্বর লিখতে পারবো যে 1 নম্বর আমরা 8.1 ক্লাস 7 ঠিক আছে। ক্লাস 7-এ আমরা অনুপাত নির্ণয় কীরকম করবো। 1 নম্বর 5 km আমি ইংলিশে দিচ্ছি ও 500 মিটার মিটার দিচ্ছি। আমরা জানি আমরা এখানে সমাধান করছি আমরা জানি যে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, যেটা বাংলাতে মিটার দিতে পারি। ঠিক আছে, আমি ইংলিশে এম দিই। এখন আমি কি জানি অতএব আমি বলতে পারি যে 5 কিলোমিটার সমান 5000 মিটার। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অতএব আমরা গতিকে আমরা বলতে পারছি যে গতিকে নির্ণয় অনুপাত হচ্ছে গিয়া অনুপাত হবে আমরা এই জায়গা থেকে অনুপাতটা দিতে পারবো যে অনুপাতটা হচ্ছে কি আমরা 5000 ইস্টু আমরা এই জায়গা থেকে 500 করে দিলাম। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা জানি যে যেহেতু ইস্টু রয়েছে আমরা নিচে 500 করে দিলাম, উপরে আমরা 5000 থাকবে। আমরা এই 200কে 200 যদি করে দিই তাহলে 50কে আমরা 5 দিয়ে যদি করি তাহলে আমরা 10 পেয়েছি। অর্থাৎ আমরা আনসার নিচে দেখতে পারবো যে 1 এবং 10 মানে আমরা 10:1 আমরা আনসারটা দেখতে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই অঙ্কটা কীরকম করলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি 2 নম্বর 6 সপ্তাহ ও 21 দিন। আমরা জানি যে 6 সপ্তাহ যদি হয় তাহলে আমরা কীরকম এই অঙ্কটা করবো যে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে 6 সপ্তাহ। ঠিক আছে, আমরা জানি 6 সপ্তাহ এবং বা 21 দিন। আমরা এই জায়গা থেকে আমরা এই অঙ্কটা কীরকম করবো আমরা এখান থেকে সলিউশন দিচ্ছি, ওটা সলভ দিচ্ছি। আমরা লিখবো যে আমরা জানি যে আমরা কীরকম জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন। আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন। অর্থাৎ আমরা জানি যে 6 সপ্তাহ সমান আমরা 6 পূরণ 7 ফিজিক্যাল টু 42 দিন আমরা পেয়েছি। এখন আমরা কি জানবো আর আমরা এই জায়গা থেকে কিন্তু লিখতে পারি যে অতএব আমরা কী বলতে পারি যে নির্ণয়ে অনুপাতটি হবে আমরা হবে যে অনুপাতটা হচ্ছে গিয়া 42:21। অর্থাৎ আমরা এই সংখ্যাকে আমরা কী করবো, উপরে 42 এবং নিচে 21 আমরা 2 দিয়ে যদি করি তাহলে 2 একই সাথে দেখতে পাচ্ছি 42, অর্থাৎ আমাদের আনসারটা 2:1 দেখতে পারলাম। 3 নম্বরটা সেম একই অবস্থায় আমরা লিখব। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি 30 দিনও 210 ঘন্টা। আমরা জানি এখান থেকে সমাধান লিখব যে আমরা জানি যে 30 মানে 1 দিন সমান 24 ঘন্টা। ঠিক আছে, আমরা জানি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে বলতে পারবো যে 30 দিন সমান 30 × 24 = 72 ঘন্টা।
যদি আমরা এইরকম জানতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই জায়গাতে, অতএব আমরা বলতে পারবো যে নির্ণয়ে অনুপাতটি আমরা সমান, অনুপাতটি হবে গিয়ে 720 ঘন্টা ইস টু 210 ঘন্টা। ঠিক আছে, 210 ঘন্টা। এখন আমরা কি করব গিয়ে, আমরা এখান থেকে দেখতে পাই যে 720 210, এই শূন্যকে এই শূন্য দিলাম, আমরা 21 দিয়ে 2 করি তাহলে আমরা 7 দেখতে পাচ্ছি, এবং এই সংখ্যাকে আমরা 24 7 দিয়ে চলে যদি যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি 24:7 আমাদের কিন্তু অনুপাত। তো আমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর কমপ্লিট করছি। এখন সরাসরি আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে এই অঙ্কটা আমরা এখান থেকে দেখতে পারি যে 4 নম্বরে 12 মিটার ও 100 সেন্টিমিটার। আমরা এখান থেকে 12 সেন্টিমিটার কীরকম করবো তো একটু দেখে নিই। 12 সেন্টিমিটারটা আমরা করতে গেলে আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা কীরকম করবো। এখান থেকে আমরা 4 নম্বর লিখব যে 12 মিটার ও 100 সেন্টিমিটার। সেন্টিমিটার সেমি আমি বলতে পারি, ঠিক আছে, সেমি আমি ইংলিশ বাংলা এরকম লিখতে পারি। এখন আমরা লিখব যে আমরা জানি যে আমরা কি জানি যে 12 মিটার 1 মিটার সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, যদি আমরা এইরকম জানি তাহলে আমরা বলতে পারি যে 12 মিটার সমান 1200 সেন্টিমিটার সেমি। এখন আমরা বলতে পারি যে নির্ণয়ে অনুপাত যেটা রয়েছে, অনুপাতটি হবে কীরকম হবে যে 1200 সেন্টিমিটার সেমি ইস টু 100 সেমি। এখন আমি বলতে পারবো যে উপরে 1200 নিচে 100, এই শূন্যকে এই শূন্য দিয়ে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 12:1 আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করতে পারলাম। যদি আমরা এই অঙ্কটা করতে পারি তাহলে আমরা সরাসরি 5 নম্বরে চলে যাব। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে 7 বছর ও 18 মাস, 7 বছর 18 মাসকে আমরা কীরকম করব, আমরা এই জায়গা থেকে লিখতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে লিখবো যে 5 নম্বর লিখছি যে 5 নম্বর 7 বছর ও 18 মাস। আমরা এটা সমাধান করব যে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, অর্থাৎ 7 বছর সমান 7 × 12 = 84 মাস। আমরা যদি জানি অর্থাৎ বলতে পারি যে নির্ণয়ে অনুপাত 84 18, অর্থাৎ নিচে যে এই 18কে আমি দিয়ে দিচ্ছি 84 আমি করলাম। যদি আমি কাটাকাটি করি তাহলে আমি 3 6 18 এবং 3 6 14 84। আমরা এখান থেকে লিখতে পারছি যে 40 এবং নিচে 3, এর মানে হচ্ছে গিয়ে 14:3 আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কগুলি কীরকম করলাম। তোমাদের এই অঙ্কগুলি যদি ভালো লাগে এবং আমি তোমাদেরকে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে চলে আসবো। আমরা আজকে 1 নম্বরে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত কমপ্লিট করছি আজকের এই ভিডিওতে। তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগবে, যদি ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, আজকের এই ভিডিওটি তোমরা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।